গরিব বলে পৃথিবীতে কোনো কথা নাই। গরিব হলো তারাই যাদের টাকা থাকতেও মন নাই। কোথা থেকে আসছি আমি? একদম বরিশালের কোনায় চলে আসছি নাকি, বরিশালের শেষ প্রান্তে। আজকে আমি একটা জিনিস বলতেছিলাম যে যত ঘূর্ণিঝড় হয় আমি ভয় পাইছি একটু আগে, আমার পর 2 বার নামতেছি। আমি তো স্বাভাবিক না, আপনাদের এটা কিন্তু খুব রিস্ক একটা নদী, এটা সাগর না, এটা খুব রিস্ক একটা সাগর। 2 বার ঝাঁপ দিছে। তো আমি যদি আপনাদের একটু বাসা পরিবেশ একটু দেখি আর আপনাদের প্রবলেম গুলো শুনি, আমি ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা করবো। ইনশাল্লাহ বলেন। আল্লাহর উপর ভরসা আছে? আল্লাহর উপরে ভরসা আছে? আল্লাহ উপরে ভরসা আছে দেখে একটা উসিলা পাঠাইছে আল্লাহ। আর কিছু না। আমি একটা উসিলা, যে উসিলা আমার এই ভিডিও দেখার পর আরো মানুষ আসবে আপনাদের উপকার করার জন্য, এটা আমার ওয়াদা। আজকে আমি মানুষকে বইলা যাব, আমি 2 টাকা মানুষের থেকে নিয়ে আসি নাই, আমি 2 টাকা মানুষের কাছে থেকে চাই নাই। যা করবো আমি নিজে করব, যা করব আমি নিজে করব। আমি আসছি আরো 10 জন মানুষকে দেখাইতে চাই, তোমরা আমাদের এই জায়গায় আসো, আইসা আমার মা, আমার বোন, আমার বাবা, আমার এই ভাইদের যারা ইয়াং, এদের পাশে দাঁড়ানোর জন্য। শুনেন, গরিব বলে পৃথিবীতে কোনো কথা নাই। একটা কথা বলি আজকে আপনাকে, গরিব বলে পৃথিবীতে কোনো কথা নাই। গরিব হলো তারাই যাদের টাকা থাকতেও মন নাই, আর বড় লোক তারাই যার মন অনেক বড়। এইটা হচ্ছে গরিব আর বড় লোকের পার্থক্য। আমি আপনি সবাই মাটির নিচে যাবে, আমার টাকা পয়সা গাড়ি বাড়ি এগুলো কিচ্ছু যাবে না। যাবে? যেখানে আপনার মাটি দেওয়া হবে সেখানে আমার মাটি দেওয়া হবে। কালকে আমার যদি বিপদ হয় আপনারা চলে আসবেন না? আসবেন না? চলেন দেখতে যাই। আসেন। আপনারা এত কষ্ট করে দিতে পারি আমি? শুধু একটু দেখাই আগে। এটা বেরিবাস ছিল। এটা কি? এটা বেরিবাস ছিল। এটা ছিল বেরিবাস। এইটা ছিল বেরিবাস। এটা ছিল আর এই কোন পর্যন্ত ছিল? আরো দূর পর্যন্ত ছিল ভাই, আরো অনেক দূরে ছিল। আরো অনেক দূরে ছিল, না ভাঙতে 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 এই পর্যন্ত আসছে। আচ্ছা, এই বন্যায় আমি দেখছি বাংলাদেশের প্রত্যেকটা জেলা বলেন বিভিন্ন জায়গায় অনেক উন্নয়ন হয়, কিন্তু আমাদের চর অঞ্চলে খুব কম উন্নয়ন হয়। খুবই এইটার দিকে খুব কম মানুষ দৃষ্টি আকর্ষণ করে। আপনি যে কোনো জায়গায় দেখেন, আমি শুনি অমুক জেলার একটা ব্রিজ লাগবে, আমি শুনি অমুক জায়গায় একটা কাজ, একটা বিশাল বড় টেন্ডার লাগবে, কিন্তু এই চর নিয়ে কাজ খুব কম মানুষ করে, এই কথা খুব কম উঠায়। আর এটা সারা বাংলাদেশের মানুষের জানতে হবে এই জিনিসটা। আমার বাড়ি হচ্ছে কোথায় জানেন? মেহেন্দিগঞ্জ। আমার বাড়ি হচ্ছে বরিশাল মেহেন্দিগঞ্জ। ওইখানে আমার চরের মানুষরা কষ্টে আছে, কারণ যারা চরে থাকতেছি আমরা তাদেরকে সবসময় অবহেলা করা হয়। কেন জানি, আমি জানি না। আছে না, আল্লাহ যা করে ভালোর জন্য করে। ওই পাশে যাইতে হবে। শুধু একটা যে শুনেন, শুধু যে এইটা তা না, ওই যে ওপারের যে এইটা খুলনা কিপার দিই না আমার কাছে। কেন ওইখানে অনেক মানুষ বসে, আমার সব জায়গায় এরকম 5টা 10টা করে আমাকে সবাইকে মিলেমিশে, কিন্তু আমি আপনাদের তো চেষ্টা করবো যে আপনাদের এখানে মানুষ বেশি আসে, কারণ এখানের অবস্থা খুব খারাপ, এটা আমি নিজের চোখে দেখে গেলাম। ঠিক আছে, আমি একটু কথা বলি। এই বাংলো করে দিতে পারবো না, কিন্তু একটা ছোট্ট বাসা করে এদের দিকে একটু খেয়াল রাখি। না না, ওনারা অনেক ভাই পিক তুলতে পারবো? হ্যাঁ আমরা জানি যে বরিশাল সহ যেটা দক্ষিণাঞ্চলে অনেক না আসে নাই, তাদের 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 ছেলে হিসাবে, সন্তান হিসাবে আমি আসছি। যারা আছে তাদেরই প্রতিনিধি করতেই আমি আসছি। এই পর্যন্ত এখানে অনেক ক্ষতি হয়েছে মানুষের, এই মানুষরা দিনরাত পরিশ্রম করে, এই পরিশ্রমের ফল ইনশাল্লাহ পাবে, ইনশাল্লাহ। এর আগে আমরা দেখেছি আপনি সিলেট গিয়েছেন, দেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগই আপনি থাকছেন। আজকে সুদূর সেই একেবারে বরিশাল বিভাগের শেষ প্রান্তে চলে আসছেন, সাধারণ মানুষের কথা বলছেন, আপনার অনুভূতিটা একটু বলবেন। আমার এখানে কোনো অনুভূতি নেই। একটা মানুষের কষ্টের সময় কিসের অনুভূতি থাকবে? আমার কষ্ট লাগতেছে।